তো আমরা ভগবদ গীতার বিষয় দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 59তম শ্লোক, আর 59তম শ্লোকে আজকের ইন্দ্র ভোগের থেকে নিবৃত্তি আমরা কিভাবে লাভ করতে পারি ভগবান কৃষ্ণ সেই কথায় বর্ণনা করবেন। অর্থাৎ অর্জুনের মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন কিভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ বা ইন্দ্র ভোগ থেকে নিবৃত্তি হওয়া যায়। কেননা যতক্ষণ আমরা ইন্দ্র ভোগের নিবৃত্তি থাকে, প্রবৃত্তি থাকে, ততক্ষণ আমরা জীব সুখী হতে পারি না, আর হতেও পারবো না। সেই বিষয়ে ভগবান কৃষ্ণ বলছেন। চলুন আমরা 59তম শ্লোক শ্রবণ করি। বিষয় বিনিতন্ত নিরাহারস্য দেহিনাম রস রাজ্য রস ব্রজম রস উপাস্য পরম দৃষ্ট নিবর্ততে। অর্থাৎ এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্তি হওয়া যায়। দেখেন এখানে এই কথাটা কেন বলা হচ্ছে, ভগবান আমাদেরকে কেন এই কথা বলছেন না, আসলে যত আমরা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারি তত আমাদের ইন্দ্রিয় কি করবে, সুখ প্রদান করবে। আমরা দেখতে পারি যত আমরা ইন্দ্রিয় ভোগের প্রতি ধাবিত হব তত আমাদের দুঃখ বেশি হচ্ছে কি না? এই জগতের মানুষ জানে, কিছু কিছু ব্যক্তি এসে জানে, সবকিছু জানার পরও সেই দুঃখের মধ্যে পা দিচ্ছে। কেন পা দিচ্ছে? সবাই জানে যে সংসার একটা বিশাল সমুদ্র, তারপরও আমরা সংসার করি, কিন্তু সেই সংসারটাকে কৃষ্ণের সংসার করি না, সেটাকে নিজের ভোগের বিষয়বস্তু মনে করি। তাই কি ঠিক? আমরা কখনো ভোগের বস্তু না, আমরা সবাই কি, আমরা বাহ্যিক দেহেতে দেখতে পারি নারী পুরুষ, কিন্তু আমরা সবাই প্রকৃতি। কেন প্রকৃতি? সমস্ত দেহের গঠন একই, রক্ত মাংস নিয়েই দেহ গঠিত, আলাদা কোনো বস্তু না। কিন্তু সেই ইন্দ্রকে যদি আমি উন্নতর রস প্রদান করি, উন্নতর কি রস, কি মানে কি, কৃষ্ণ প্রেমের রস যদি আমি প্রদান করতে পারি, তাহলে আমার ইন্দ্রিয় আমার নিয়ন্ত্রণে আসবে। তাই এখানে ভগবান বলছে সেটা নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব না, কিন্তু উন্নত রস যদি কেউ দেয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। উন্নত রস কি, আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করব কি করে? যেমন আমি একটা পাঠে শুনেছি, মোবাইলটা তো আমাদের অনেক কিছু শেখাচ্ছে, আর অনেক কিছুই এখন পৃথিবীর সবকিছুই এখানে পাওয়া যায়। আর আমরা যত বিজ্ঞাপন, যত টিভি নিউজ চ্যানেল আছে, যা কিছু দর্শন করি না কেন, একটাই লক্ষ্য, ইন্দ্র তৃপ্তি। ইন্দ্র তৃপ্তি মানে কি? সব সময় দেখবেন সব জায়গায় অ্যাড দেওয়া আছে কিভাবে আপনি দৈহিক সম্পর্ক বৃদ্ধি করতে পারেন। মানে এই দেহের যত কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা হয়, কিন্তু পারমার্থিক বিদ্যা কিন্তু তার উল্টা মানে কি, জগতের বিদ্যা শিক্ষা দিচ্ছে ইন্দ্র কিভাবে বেশি ভোগ করা যায়, আর ভগবান গীতার জ্ঞান দিচ্ছে ইন্দ্রকে কিভাবে ত্যাগ করা যায়। কেননা ইন্দ্র ত্যাগের মাধ্যমে আমাদের সুখ আসে, ভোগের মাধ্যমে সুখ আসে। আপনি খেলে কি সুখী হতে পারেন? না, সুখী হতে পারেন না। যখন আপনি অতিরিক্ত খাবেন তখন আপনার কি বাথরুম চাপ দেবে, তখন আপনি দৌড়াবেন, তখন চিন্তা করবেন কত সুখ, ঠিক কিনা? সেরকমই ভোগে কখনো ত্যাগ আসে না, শান্তি আসে না, ত্যাগেই
শান্তি আসে। তা আমরা যত ভোগের প্রতি আসক্তি হব তত আমার দুঃখটা বেশি হবে। ঠিক আছে, আমরা দেখতে পারি মহান মহান ঋষি মুনিরা শিক্ষা দিয়েছেন, দেবরাজ ইন্দ্র সেই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। স্বর্গের রাজা ইন্দ্রিয় তিনি শিক্ষা দিয়েছেন। এমনকি মহান মহান রতিরা ভগবানের তারাও শিক্ষা দিয়েছেন ইন্দ্রকে কখনো ভোগে সুখ প্রদান করা যায় না। স্পর্শ ইন্দ্রিয় কখনো পরিতৃপ্তি লাভ করতে পারে না। একটি পুরুষ একটি নারীর দেহকে স্পর্শ করবে, এটাই তো সুখ জগতে। পুরুষ নারীও ঠিক সেম, একে অপর দেহকে স্পর্শ করে। স্পর্শের মাধ্যমে কখনো এই স্পর্শ ইন্দ্র কখনো সুখ প্রদান হতে পারে না, সাময়িক, পরে সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য প্রভুপাদ বলছে এক জায়গায় যে দিল্লি কা লাড্ডু जो भी खाए वो भी पछताए, जो भी ना खाए वो भी नहीं पछताए। যে নারীকে ভোগ করার জন্য বিবাহ করেছে সে পস্তাচ্ছে, যে ভোগ করার জন্য বিবাহ করার জন্য উদ্বিগ্ন সেও পস্তাচ্ছে। কেননা সবাই এক ব্যতিব্যস্ত ইন্দ্রকে মানে কিভাবে তৃপ্তি প্রদান করা যায়। কিন্তু আসলে ইন্দ্রকে কখনো ভোগে তৃপ্তি প্রদান করা যায় না, বরং যত আপনি ত্যাগ করবেন তত আপনি সুখ লাভ করবেন। মানে কি, আপনি যত ত্যাগ করবেন তত আপনার সুখ। সুখ মানে কি, আপনার কোনো টেনশন থাকবে না, কোনো কিছু থাকবে না, সবকিছু কি ভগবানের নিয়ন্ত্রণে হবে। তখন আপনার হারাইলেও দুঃখ থাকবে না, পেলেও দুঃখ থাকবে না, না পেলেও দুঃখ থাকবে না। কারণ কি, কারণ একটাই, আমরা এই যত জগতে যত পরিকল্পনা করি না কেন একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে ইন্দ্রকে কিভাবে চরিতার্থ করা যায়। প্রত্যেকটা ছেলে মেয়ে বলেন, পুরুষ নারী বলেন, সবার একটাই উদ্দেশ্য, অতিরিক্ত লক্ষ্মী থাকলে আমি আরো বেশি ইন্দ্রিয় উপভোগ করব। একই পরিকল্পনা, নারী বলেন পুরুষ বলেন, উভয়ের পরিকল্পনা একই। নারী যদি টাকা ইনকাম করে সে চিন্তা করে এক পুরুষ হবে না, 4 পুরুষ লাগবে। পুরুষ ইনকাম করলে সেম একই। কিছু কিছু আছে একটাই সন্তুষ্ট। কেননা দেহের এই ইন্দ্রিয়ের চাহিদা কেউ কখনো পরিতৃপ্তি প্রদান করতে পারে না। আমরা দেখতে পারি আমাদের এই ইন্দ্র তৃপ্তি ভোগ করতে করতে আমাদের দেহটাই শেষ, কিন্তু আমাদের চাহিদা শেষ হচ্ছে না। ইন্দ্র ভোগের চাহিদা শেষ হচ্ছে না। বৃদ্ধকাল আসলেই আমাদের সবকিছু কি মনে হয় ডাউন হয়ে যায় না, সেখানে আরো বেশি সমস্যা। আমাদের ভগবদ গীতা ভগবান কৃষ্ণকে সেটাই, কৃষ্ণ অর্জুনকে সেটা বলছেন, দেহটা হচ্ছে কি একটা মেশিনের মতো। মেশিন বোঝেন তো, মায়া রুরুরে যন্ত্র রুরাহা। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন এটা একটা হচ্ছে মায়ার যন্ত্র। যন্ত্র মানে কি, মেশিন। যে মেশিন কি সারাদিন চললো কখনো কি হয় না, সুখ প্রদান করা যায় না। গরম হবে, হিট হবে, মাথা একদম তার মোড় ছিঁড়ে যাবে, কিন্তু পরিতৃপ্তি হবে না, হবে না। এটা হচ্ছে বিষয়। ইন্দ্রকে কখনো ভোগের সুখ প্রদান করা যায় না, ইন্দ্রকে ত্যাগের মাধ্যমে আমরা সুখ প্রদান করতে পারি। যদি আমরা অতিরিক্ত ত্যাগ থাকে, ত্যাগের মাধ্যমে আমরা আমাদের জীবনকে শান্তি প্রদান করতে পারি। শান্তি একটাই পন্থা থাকতে পারে, যদি আমরা অল্পতে সন্তুষ্ট থাকি। যত আমাদের চাহিদা বাড়বে তত আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, তত আমাদের ইন্দ্র আরো চাইবে নতুন নতুন বস্তু। সাধারণ যেমনি মোবাইল নতুন কিনেছেন, 1 বছর পর চালার পর কি মোবাইল চালার প্রতি তার আসক্তি থাকে না, সে মোবাইলটা মনে হয় বাদ দিয়ে একটা নতুন মোবাইল কি বানাইছে সেটা খুঁজে। এই যে চাহিদা মনোবৃত্তি, এটা কখনো পরিতৃপ্তি হয়? যার কোটি কোটি টাকা আছে সে নতুন নিত্য নতুন গাড়ি চড়ে,
সে কখনো সন্তুষ্টি প্রদান করতে পারে? বরং সেটা তার দুঃখের কারণ হয়ে যাচ্ছে। কিভাবে? দেখেন, সেই ব্যক্তিটা পরের দিন একটা নতুন গাড়িতে চলতে না পারলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, মেজাজ ক্রোধান্বিত হয়ে যায়। তার মানে কি? তার ইন্দ্রকে এত বেশি ভোগে বিষয় করেছেন যে সে তার নিজের সুখের ঘুমটার সঙ্গে হারাম করে ফেলেছে। তাহলে সে ব্যক্তি কি করে সুখ প্রদান করতে পারে? যার সুস্বাস্থ্য নেই সে কি করে সুখী হতে পারে? যার মন সুস্বাস্থ্য নেই তার সে কি করে সুখী হতে পারে? কখনোই না, কখনোই সম্ভব না। কেননা ইন্দ্রকে সেই নিয়ন্ত্রণ করতে পারে যার ভগবত তত্ত্ব জ্ঞান আছে। আর এই ভগবত তত্ত্ব জ্ঞানের মাধ্যমে সে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সে তার জীবনে সুখ প্রদান করতে পারে। কেননা এটাই হচ্ছে সুখের মূল চাবি। এখানে ভগবান কৃষ্ণ সেটা বলছেন, ইন্দ্রকে নিয়ন্ত্রণ করার একটাই পন্থা, সেটা হচ্ছে উন্নত রস তাকে প্রদান করতে হবে। তাহলে সে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে, না হলে পারবে না।